মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। স্যাটারডে মর্নিং, নতুন একটা উইকেন্ড আমাদের কালকে থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, কি তাই না? হাই ফাই, উইকেন্ড এসে গেছে। হাই ফাই, আওয়াজ করে তো আমরা আজকে সকালবেলা উঠে পড়েছি। আমি তো উঠে পড়ি, বরফিকে তুলে দিয়েছি, আর বরফি উঠে গেলে সবাই তো উঠে পড়বেই। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বাড়ি দেখতে যাব। দুটো বাড়ি শর্টলিস্ট করা আছে, মানে শর্টলিস্ট মানে ওই অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে। বাড়ি দেখতে যাবে তো তুমি? হ্যাঁ, নতুন আমরা দুটো বাড়ি দেখতে যাব। এটা ওই কৃষ্ণরাজাপুরম, ওইদিকে কেয়ারপুরামের দিকেই, যেটা আমরা একটা অলরেডি শর্টলিস্ট করেছি, সে তার আশেপাশেই হবে আর কি, যতদূর মনে হচ্ছে। গেলে এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারবো। তো দুটো আছে, একটা 3টে, একটা 4:30। তো মোটামুটি 3টেরটার জন্য আমাদের ম্যাক্সিমাম 1:30টার মধ্যে বেরোতে হবে, কারণ এইখান থেকে কেয়ারপুরাম অনেকক্ষণ লেগে যাবে। স্যাটারডে একটু ট্রাফিক বেশিই থাকে, খুব সানডে হলে ঠিক ছিল, কম টাইমে পৌঁছে যাওয়া যায়, বাট স্যাটারডে টাইম লাগবে। তো অ্যাটলিস্ট যদি 1:30টার মধ্যে বেরিয়ে যেতে পারি আমরা এখানে, তো অ্যাটলিস্ট যদি 1:30টার মধ্যে বেরিয়ে যাওয়া যায় সেটাই টার্গেট থাকবে। ওই জন্যই তাড়াতাড়ি উঠে পড়া। সো ব্রেকফাস্ট কিচ্ছু নয়, জাস্ট চা খেয়েছি, ডাইরেক্ট লাঞ্চ করবো, লাঞ্চ করে বেরিয়ে যাবো সবাই। আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এই যে বরফি, বরফি ওখানে রেডি হয়ে গেছে। একসাথে লাঞ্চ করতে বসছি, একসাথে লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে যাবো। এখন অলমোস্ট 1:30 বাজে। খেয়ে না, পরে চুল মুছবে। ক্যামেরাটা অন করে এই কথাটা বলতে হবে, চুলটা মুছে নি তারপর অন করতে পারতে। চলো, এই আমাদের একদম কুইক খাবার, আলু ভাতে, মাছ ভাজা, ভাত, কালকে এরকমটাই কথা হয়েছে, আর সাথে থামস আপ। যা বলছি, এরকম একটা কথা হয়েছিল কালকে গাড়িতে আসতে আসতেই মাকে বলছি, মা বলছে কালকে কি খাবি, তাড়াতাড়ি বেরোবি। আলু সেদ্ধ ভাত, যদি মাছটা বার করতে পারো তাহলে মাছ ভাজা, তাহলে হবে না। চলো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আবার আজকে আমাদের উইকেন্ডটা বেশ ভালো কাটছে, মানে প্রত্যেক দিনই বেরোচ্ছি কোনো না কোনো বাড়ি দেখতে। আজকে একটা বাড়ি মোটামুটি আমরা কথাবার্তা বলে ফাইনাল করেছি দেখতে যাব বলে, আর একটা কথাবার্তা চলছে। তো তা নবরকার থেকে আমাকে কল করে জানাবে সেটার কনফার্মেশন হলো কিনা। ওখান থেকে 2-3 কিলোমিটারের মধ্যে, তো সেই কারণে ভাবছি দেখেই আসি যখন যাচ্ছি। যে রানা এখানে আছে, পিছনে মা, আর তার পাশে বরফি নতুন জামা পরে নিয়েছে আজকে। বরফি মানে বেশিরভাগ দিনই নতুন জামাই পরে থাকে, বাচ্চাদের জামাই গিফট এত পায়, তারপর আমরাও কিনি। অনেক দিন ওর জামা কাপড় কেনা হয়নি এই গিফটের চক্করে, মানে এত গিফট পেয়েছে, সেই জামা কাপড়গুলো পরে পরে শেষ হচ্ছে না। ইভেন পুজোতেও যে মানে লাগবে এরকম কিছু নেই, পুজোতে সব রকমই আছে, পাঞ্জাবি, পাজামা, দিকে তোমার সেট, সবই আছে। আগের দিন সব বার করেছিলাম, এই সময় ওর কি কি হবে, মানে ওর বেশ 5 বছর অবধি অনেক জামা রয়েছে। তো যাই হোক, আমরা ভাবছি একটু বাড়ির পরার কিছু জামা কিনবো। আর আজকে ইচ্ছা আছে আমার, শাড়িগুলো নিয়ে নিয়েছি, ব্লাউজ বানাতে দেবো। আমরা যেহেতু যাচ্ছি কেয়ারপুরামের ওদিকে, তো যদি মহাদেবপুরার ওখানে যাই তাহলে গিয়ে ব্লাউজটা বানাতে দেবো আমাদের পুরোনো পাড়ায়। এটাই হচ্ছে ইচ্ছা আছে, এখন দেখা যাক কতটা কি হয়। চল, আর সকাল থেকে এখনই তোমরা আমাকে দেখছো অনেকক্ষণ পর, তাই গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন। আমরা কেয়ারপুরামের এখানে চলে এসেছি, আর এই হচ্ছে কোলারের ব্রিজটা, মানে কোলার যাওয়া এদিক দিয়ে যেতে হয় একদম স্ট্রেট। দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে যেন আমরা একটা মুহূর্তের জন্য মনে হয় যেন আমরা কলকাতায় পৌঁছে গেছি এই ব্রিজটা এসে, বাট নয়, আমরা ব্যাঙ্গালোরে আছি। হ্যাঁ, দ্বিতীয় হুগলি, হ্যাঁ দ্বিতীয় হুগলি সেতুর মতো দেখতে, হ্যাঁ অবভিয়াসলি ছোট সাইজের। যাই হোক, অনেকটাই আমরা এসে গেছি, আর একটুখানি 10 মিনিট, আর 10 মিনিট এখান থেকে, পুরোনো পাড়া থেকে 10 মিনিট। আর এই ব্রিজটা বেশ ভালোই লাগে দেখতে। চলো পৌঁছে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। আমরা কেয়ারপুরামের কাছে বাড়িটা দেখতে এসেছি, এই বাড়িটা থেকে দেখে না, বাইরে থেকে ছাদ,
এই পাঁচিলটা ভেতরে চারপে একটা আছে হুম। ল্যাব্রাডর। বেল বাজিয়েছি, ও কি মানে দেখছে জানলা দিয়ে। এই হচ্ছে গেট। কোথায় চলে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। এই হচ্ছে বরফি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এসো এখানে। এই যে রকি, এর নাম রকি, এখন যে এই বাড়িতে থাকে। তোর বন্ধু আসতে চলেছে, বুঝেছিস? হ্যাঁ বাবারে বাবারে বাবারে। এই হচ্ছে ছাদটা, রানা বেরিয়েছে আর বরফি রকিকে দেখে হেসে করছে। Dog bones. ওকে যা Cage. দিস ইজ ইওর অবস্থা দেখো, হ্যাঁ রকি কি করছে দেখো বরফির সাথে, আর বরফি হাসছে হি হি করে। আয় ডাক ডাক ডাক, রকিকে ডাক, আয় ডাক রকি। বেশ সুন্দর পরিবেশটা, গাছপালা এখানেও আছে। যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেই ভয়টা ডেফিনেটলি সব জায়গাতেই থাকবে, কিন্তু ওই আর কি, এমনি মোটামুটি পরিষ্কার রাখলে কোনো ঝামেলা নেই। আর এই সব গাছগুলো বলেছে কাটিয়ে বাটিয়ে দেবে, তো দেখা যাক। বাই রকি, সি ইউ। এই হচ্ছে বাড়িটা। এমনি তো ঠিক আছে, বাট আমরা একটু চিন্তা ভাবনা করছি কি করা যায়। প্রিয়াঙ্কা ওনারের সাথে কথা বলছে, প্রিয়াঙ্কা নো ব্রোকারে কথা বলছে। আরেকটা দেখার কথাবার্তা চলছে এই চত্বরেই, সেটা যদি অ্যাভেলেবেল হয় সেটা দেখতে যাব, আদারওয়াইজ আমাদের অন্য কোথাও দেখতে হবে। আর এটা এমনি ঠিক আছে, বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এই গাছ ফাছের প্রবলেম তো রয়েছে, গাছ ফাছ তো রয়েছে, এইটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে আমরা চাইছি ইমিডিয়েট মুভ করতে, মানে অক্টোবরের শুরুতে, একদম দুর্গাপুজোর আগে, ম্যাক্সিমাম 2 অক্টোবর। এটা মনে হচ্ছে একটু দেরি হবে খালি করতে, তো সেইটা একটা মানে প্রবলেম হলেও হতে পারে, দেখা যাক কি হয়। একটা বাড়ি দেখতে এসেছি, এইখানেই চাবি রাখা আছে, বাড়িতে কেউ নেই। এখানে চাবি রাখা আছে, ওটা অন করতে বলবো। হ্যাঁ লাইটটা সব জ্বলবে, দেখি লাইটটা জ্বলেছে কিনা না। জ্বলছে। গেটটা বন্ধ করে দাও। এই হচ্ছে বাড়িটা, লাইট জ্বালিয়ে দিই একটু। একটা লাইটে জ্বলছে না। হ্যাঁ জ্বলেছে। বসার জায়গা, এটা শুধু বসার জায়গা। কিচেনে লাইট নেই, ঠিক আছে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি। না আছে অনেক কিচেন লাইট। হ্যাঁ এটা একটা পরিষ্কার বেডরুম। রাখলে হয়ে যাবে। এবার তুমি এদিকে কি করবে না? ভয় পাবে না তুমি? এই জায়গা থেকে এটা তো পুরো খাদ। এটা ওয়ার্ড্রোব রয়েছে অল্প, সরু সরু। সরু সরু না, মানে আছে, মানে সরু না। এই হচ্ছে, এটা হচ্ছে ডাবল। একদিকে ওপরে আছে স্টোরেজ আছে, এই যেটা সিঙ্গেল। দেখে নেবো সামনে। এটা ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান। আচ্ছা, তো নতুন আর কি বাড়িটা। হ্যাঁ ফিটিংস গুলো একটু নতুনই লাগছে আমার থেকে। লাইটটা অফ করে দাও। পিলারটা একটা খুব বাজে জায়গায়। হ্যাঁ এই জায়গাটা কোথা দিয়ে অ্যাক্সেস করা যায়? একদম বাড়ি দেখি ওপরে যাই। এখানে সেম আলমারি, এটা মাস্টার বেডরুম টাইপের। এটা কি? এখানে একটা জাস্ট ছোট জায়গা, আচ্ছা, তুমি আলনা টাইপের কিছু রাখতে পারো, নামিয়ে নামিয়ে প্লাস এদিকে এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনি আছে। ডিসেন্ট জায়গা আছে ব্যালকনি। এটা
শান্তির জায়গা তো, এই জন্য লোকজন একটু বেশি চিৎকার করে। তারপরে খোলা মাঠ, হ্যাঁ পুরো মাঠ আছে, বাদাম গাছ। এটা একটা জিনিস শুধু ডাইনিং স্পেসটা নেই। ঠিক আছে, দেখবো সেটা। একটা ওয়াশিং মেশিন রাখার ইউটিলিটি টাইপের করতে বলেছে। এই বেডরুমটা একটু বড়। যাই হোক, ওইটা চলতে পারে। একটাই করে আলো লাগানোর জায়গা, কোনো জায়গা নেই না। এটা অনেক টিভি ইউনিট, একটা পুরোনো টিভি ইউনিট। কোনো দিকে একটা লাগানো। ওয়াশরুম একটা, এটা ওয়েস্টার্ন। হ্যাঁ অনেকটা বড় ওয়াশরুম, বড় এটা। না এটা খুললে পুরো একদম লুকস ইনটু দ্য জঙ্গল। আরো একটা কিছু করা যায়, যদি এখানে জাল লাগানো যায় দেন। উপরে স্টোরেজ প্রচুর, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরের ছাদে। চলো তুমি পুরো মিশে গেছো কালারের সাথে। এখানে একটা ভালো আসার জায়গা আছে। Very nice. আমাদের বাড়ি দেখা ডান। আজকের মতো দুটো বাড়ি দেখার ছিল, সেটা দেখা হয়ে গেছে। মোটামুটি আমরা ভালো লেগেছে, ভালো লাগেনি যে সেটা না, বাট ওই যে একটা ইস্যু, বেশি গাছপালা থাকলে একটা সাপখোপের ভয় থাকে, তোমরা জানোই। আর এই লাস্ট যে বাড়িটা দেখলাম সেটার পিছন দিকে আবার একটু জল আছে, মানে ডোবা মতো আছে, তারপর আবার একটা গ্রেভিয়ার্ড আছে। তো বুঝতেই পারছো, মানে যেখানেই যাই না কেন কিছু না কিছু একটা সমস্যা নাকি থাকবেই। বাড়ি হলে এই সমস্যা, ফ্ল্যাট হলে তো এই সমস্যাগুলো হয় না। মানে একটা গেটেড সোসাইটির ভেতরে ঢুকে গেলাম, যা আমাদের রেন্টের মানে যা আমরা রেন্ট দিতে পারবো সেই অনুযায়ী, কিন্তু বাড়ি ছাড়া তো আমাদের অসুবিধা, তোমরা জানোই। তো সেই কারণে আগে বাড়িটাই খুঁজছি, যদি না পাই একান্তই তাহলেই ফ্ল্যাট দেখবো, এরকমই বলে রেখেছি রিলেশনশিপ ম্যানেজারকে। তো চলো এখন আমরা যাবো একটু জুডিওতে। জুডিওতে গিয়ে আজকে বরফির শপিং হবে। যদি রানা বা আমার কিছু পছন্দ হয়, বা মায়ের যদি কিছু পছন্দ হয়, মায়ের জুডিওতে কিছু হবে না, পাওয়া যাবে না। যদি আমাদের কিছু পছন্দ হয় হয়তো একটা দুটো আমরা নিলেও নিতে পারি, শিওর নেই, বাট মেনলি যাচ্ছি বরফির জন্য। তো আমরা এখন খুঁজছি কোন দিকে যেতে হবে, সমস্যা। এতটা রাস্তা এদিকে যেতে হচ্ছে ইউটার্ন নেওয়ার জন্য, প্রচুর ঘুরতে হচ্ছে আমাদের, প্রচুর। আকাশটা জাস্ট দেখো, সূর্য অস্ত যাচ্ছে, সানসেটের টাইমটা এত সুন্দর লাগে না দেখতে। রানা আমাদের আজকে প্রচুর ঘুরিয়েছে। লং ড্রাইভ কাকে বলে? শান্তিনিকেতন যাবে বলেছো, জুডিও যাবে বলেছো, চলো, ঘুরিয়েই চলেছে, ঘুরিয়েই চলেছে। মানে আর কিছুক্ষণ পরে আমরা কোলার পৌঁছে যেতাম, তাই না? আরে ম্যাপটা শুরুতে তুমি ভুল দেখেছো। আমি ভুল দেখেছি? কে বললো তোমাকে? এই সার্ভিস রোডে নিতে বললে না, মেন রোডে ঢোকাচ্ছিল।
কখনোই নয়, তুমি আমার উপরে সবকিছু চালিয়ে দিতে পারো না এরকম ভাবে। ভালো ছবি তোলা তো আমাকে সূর্যকে নিয়ে। বাবা রাইটফিল্ডে জুডিওটা এসেছি, জুডিওর সাথে যে স্টার আছে ওইটা। এটা একটু ধরো। বরফি দুধ খাবে, বরফি জামা কাপড় দেখা চলছে এখানে। আজকে শুধু বরফির শপিং, আমাদের আর শপিং হবে না আজকে, অনেক লেট হয়ে গেছে। এই শার্ট গুলো বড়দেরও পাওয়া যায় এরকম। হ্যাঁ এগুলো বড়দেরও পাওয়া যায়। দেখি আর ওইদিকে যাবো। বরফি সাইজে হবে এটা, দেখো আছে আছে, এই তো বার করেছি। এই ভালো দেখতে। ও পিছনে আছে। লেটস গো আউটসাইড। দারুণ। সবকটাই ভালো এখানে। এখানে ট্রাউজার্স দেখা হচ্ছে, জগার্স টাইপের। তার ওর সাইজের একটু ব্যাপার আছে, নাহলে মানে বেশি ওর সাইজে নিলে কি হয়, যেহেতু কোমর ওর একটু রোগা, সেই কারণে ওর কোমরে ওটা হয় না, ওই জন্য এক সাইজ ছোট নিতে হয়। সেটা কদিনই বা পড়তে পারে বলো, ওই রকমই অবস্থা। টি শার্টের প্রিন্টগুলো বেশ ভালো। এই বরফির এক ব্যাগ শপিং হয়ে গেছে। এক ব্যাগ লিটারালি, অনেকদিন অ্যাকচুয়ালি শপিং করা হয়নি আমাদের, তো আজকে একদম মন খুলে ভালো করে শপিং করে নিয়েছি। দেখ বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি। আজকাল মলে ফলে আসলে এত দুষ্টুমি করে না বরফি, যা সামলানো যায় না। আমরা একটু পুরনো পাড়ায় এসেছি, মহাদেবপুরায়। প্রিয়াঙ্কা ব্লাউজের দোকানে গেছে, আমি যাচ্ছি চায়ের খোঁজে। বাচ্চাদের খাওয়া হয়ে যাচ্ছে, এখানে বরফি খাচ্ছে, আর প্রিয়াঙ্কা এখানে লাইলা বসুকে খেতে দিচ্ছে। অলরেডি চিকেন বানিয়ে গেছিলাম এদের জন্য। ফার্স্ট এই যে ভাতটা চিকেন দিচ্ছি ওদের। এই দুষ্টুমি করিস না। খাবে তুমি? হ্যাঁ খিদে পেয়েছে? দিয়েছি, হাড় দিয়েছি দুজনকে একটা একটা করে। খিদে পেয়েছে? বলে দে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ও কথা বলে। বসো তাহলে চুপ করে। কোন দিন বলবে হ্যাঁ সিট ডাউন, সিট ডাউন। কথা শুনিস না তুই আজকে আর? বুঝো, বসো বসো। এই যে বরফির পুজো শপিং, পুজোতে পরার, বাড়িতে পরার অনেক সব কিছু মিলিয়ে আছে। মিশিয়ে, কারণ বাড়িতে পরার জামা কাপড়গুলোর একটু অবস্থা মানে হালকা হয়েছে, আস্তে আস্তে সেগুলো চেঞ্জ করতে হবে। আর কিছু জামা কাপড় আছে যেগুলো সেট অলরেডি পেয়েছে, তার মধ্যে থেকে কিছু পুজোতে পরবে, মানে পুজোতে পরিয়েই বা পুজোর আগে মহলা টহলা এসবগুলো পরিয়ে টরিয়ে ওগুলো বাড়িতে পরিয়ে দেবো, এরকম কিছু চিন্তা ভাবনা করেছি। এই যে ফার্স্ট টি শার্টটা দেখো, আর নিনজা টি শার্ট, এইটা দেখো জাস্ট, এটা দারুণ দেখতে হয়েছে, জাস্ট বড়দের মতো দেখতে হয়েছে না? দারুণ দেখতে হয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে মমস, কি আছে লেখা? লিটল ম্যান, মমস লিটল ম্যান। আর জুডিওতে কেনাকাটা মানে সিরিয়াসলি ভীষণ রিজনেবল প্রাইস, প্লাস জিনিসও খুব ভালো পাওয়া যায়। এগুলো 150 করে, এগুলো সব হ্যাঁ 149 149 টাকা কম। দেখো কি সুন্দর দেখতে, প্রিন্ট গুলো পুরো বড়দের মতো প্রিন্ট এগুলো। এটা একটা গ্রে কালার, তোমরা তো আগে দেখেছো, ওর জন্য কিনেছিলাম। আমার ডিজাইনটা খুব পছন্দ, এই যে সেলফ একটা কাজ আছে এর মধ্যে, খুব সুন্দর দেখতে। এটা সেম পুরোটাই এরকম, পুজোতে পড়তে পারবে একটা। এরপর একটা নিয়েছি হচ্ছে এই কালারটা, এটা একটু সোয়েট শার্ট টাইপের, পুজোর পরেই ঠান্ডা ঠান্ডা পড়বে সেই কারণে নিয়েছি এই যে। আর কালকে আমরা ঋষিতাদের বাড়িতে যাব, ঋষিতা আর ছেলের জন্য এই ধরনেরই আর একটা নিয়েছি আমি। এই যে এইটা হচ্ছে কালারটা, খুব সুন্দর দেখতে। ওর ছেলে তো বড় হয়ে গেছে, বাট ওর ছেলে যেহেতু লম্বা, পুপু লম্বা বলে, তাই জন্য ওর 5 to 6 ইয়ার্স নিয়েছি। ওর যদি মানে এই বছরে গায়ে হলে হবে, আশা করছি হয়ে যাবে, সাইজ দেখে আমার মনে হয় হয়ে যাবে। এই হচ্ছে ওর কালারটা, আমার খুব পছন্দ হয়েছে। এই শার্টটা দেখো, শার্টটা ফাটিয়ে জানে দারুণ দেখতে হয়েছে, মানে এটা পুরো নেট। হ্যাঁ পুরোটাই বোনা একদম, জানো এই যে, হ্যাঁ এই যে এই যে নেট, এই যে এই যে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে। এটা একটুখানি ঠান্ডাতেও পড়তে পারবে, বিকজ এটা একটু মোটা কাপড়ের, নিট না ওই জন্য, হ্যাঁ এই জন্য মোটা হয়। সুন্দর এগুলো না, মানে শার্টও পরতে পারবে, আবার ভেতর একটা কিছু পরে উপরে জ্যাকেটের মতো পরা যাবে, বেশ সুন্দর। আরেকটাও নিয়েছি, ওটাও এইরকমই, এটা একটা জিন্সের জ্যাকেটের মতো। হ্যাঁ এটা এই যে বাটন সিস্টেম আছে, এই যে এরকম টিপ বাটন, এত সুন্দর এটা দেখতে। এটা কি বলে, পিছনটা দেখাই, পিছনটা এটা একটু মোটা কাপড়ের, পুরো একদম মোটা জিন্সের কাপড়ের। এটা প্যান্টের কালেকশন দেখাই, ওর জন্য একটা দুটো তিনটে চার পাঁচটা প্যান্ট, একটা ব্ল্যাক,
এগুলো সব ট্রাউজার প্যান্ট নিয়েছি, তাই তো? ট্র্যাক প্যান্ট, ট্র্যাক প্যান্ট, সরি এগুলো ট্র্যাক প্যান্ট টাইপের নিয়েছি। সরি এগুলোকে কি বলে? জগার্স। জগার্সের মতো নিয়েছি। এখানে আবার ওই আছে, এগুলো গেঞ্জি কাপড়ের আর কি। এটা একটা সেম প্যাটার্নের পকেটস আছে, আর এটা আরেকটা নরমাল জাস্ট ট্র্যাক প্যান্ট। এটা ট্র্যাক প্যান্টের মতো, এটা তো পকেট আছে হ্যাঁ এটা তো আছে। এগুলো সব বাইরে পরানোর, বাইরে যখন যাই সবসময় তো জিন্স পরানো যায় না, একটু কমফোর্টেবল থাকার জন্য কারো বাড়ি টাড়ি গেল এগুলো পরে নিল। একটা জিন প্যান্ট নেওয়া আছে, জিন প্যান্ট। দুটো জিন্স নেওয়া আছে, একটা এটা একটা জিন্স, এটা একটা জিন্স। জিন্স। এর মধ্যে একটা জিনিস বলে রাখি, এই শার্টটা হচ্ছে বাবা, যেটা তোমাদেরকে বলেছিলাম, বাবা টাকা পাঠিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টে যাতে বরফিকে কিছু কিনে দিই পুজোর জন্য। তো এই শার্টটা ছোট কাকার তরফ থেকে, ছোট কাকাও টাকা পাঠিয়ে দিয়েছে। তো এই শার্টটা ছোট কাকার তরফ থেকে ওর। আর এইটা ভাবছি, এই যে এইটা আর এইটা, এই প্যান্টটা, সরি এইটা জিন্সের প্যান্ট, ঠিক আছে? এই দুটো, এটা একটা সেট করে নেব, এটা ওর সাথে যাবে, তাই না? এইটা আর এটা সেট করে, এটা বাবার তরফ থেকে, মানে দিদু আর দাদার তরফ থেকে গিফট। পুজোর সময় আমার প্রায় 16 থেকে 17টা জামা হতো, এখন কোথায় কি, মানে লোকে দিত, মানে রিলেটিভসরা দিত, এখন তো কেউই দেয় না। আমি আবার প্যান্ট আর শার্ট এই আলাদা আলাদা করে গুনতাম কটা জামা, যাতে কাউন্টটা যাতে বেশি হয়। কাউকে বলতে গেলে কাউন্টটাই অনেকগুলো যাতে শোনায়। রানা কিন্তু আমাকেও দেয় না। দাও তুমি আমাকে? না, আগেরবার দিয়েছিলে, পুজোয় দাও না। আগেরবার দিয়েছিলে, তার আগের বারও দিয়েছিলে, ওই লাস্ট দুবারই দিয়েছো তুমি, দিয়ে ভুলে গেছে। রানা আর দেয় না। আমি নিজেকেও কিনে দিই না কিছু। এই বাজে কথা বলবে না। মা দিক থেকে বলছে পয়লা বৈশাখে দিয়েছি। পয়লা বৈশাখে দিয়েছিল? হ্যাঁ মা বলছে, তখন ঠিকই বলছে। আগের বছর মা, এবছর নয়। তুমি তো গেলে পুরো দিয়ে দিলে তো। আগের বছর পয়লা বৈশাখে দিয়েছিলে তুমি। আগের বছর? হ্যাঁ ব্লগে আছে, আগের বছর পয়লা বৈশাখে। এবছরে নয়, এবছরে অনেক কিছু পাইনি। এবারে আমাদের যা গেছে পয়লা বৈশাখ, এবারে পয়লা বৈশাখ, এই বছরটা যেভাবে শুরু হয়েছে আর বলার কথা না। তোমরা তো এগুলো কিছুই জানো না, সব শেয়ার করবো একদিন, একটু সময় নিয়ে চেঞ্জ করে নি বাড়িটা, তারপর শেয়ার করবো, সব শেয়ার করবো। যে দাদুকে দেখানো হচ্ছে কি কি জামা কেনা হয়েছে। দুই দাদুই আছে, দাদুর তরফে। দাদু আর ছোট দাদু। খাওয়া হয়ে গেছে? আমাদের গোছানো এক প্রকার স্টার্ট হয়ে গেছে বলতে পারো। বাড়ি এখনো সেরকমভাবে ফাইনাল হয়নি। এই যে কটটা দেখছো, এই কটটা হচ্ছে পুপুর, মানে ঋষিতা সৌরভের ছেলের। তো ওর ইউজ হয়ে গেছিলো বলে আমরা ইউজ করছিলাম, আমাদের পরে কে ইউজ করবে জানি না। বাট এটা ওদের জিনিস, ওদেরকেই দিয়ে দিচ্ছি আমরা, বিকজ আমাদের তো আর ইউজের মানে কিছু নেই। বরফি এই বাড়িতে আসার পর থেকে আর কটে শোয় না, মানে যেদিন থেকে এসেছে ঠিক সেদিন থেকে আর কটে শোয় না। তো আমরা সেটাকে ভাবলাম যে যখন শিফট করছি এবার কটটা দিয়ে দিই, বাট বিকজ কি হয়, ইউজ না হলে কি ওটা একটা অন্য জায়গায় সরাতে। আর এখন বরফি হাঁটতে শিখেছে, ঘরের মধ্যে আর রাখার জায়গা নেই, বাইরেটা রাখতে হতো একটু, মানে বাইরে ঘর বাইরে এরকম করে করে অসুবিধা হচ্ছিল। আর এই সমস্ত জিনিস থাকলে মানে স্টোরেজ ইউনিটে পরিণত হয়। হ্যাঁ সেটা চাইছিলাম না হোক, বিকজ কি বলবো, ওদেরও খুব সুন্দর স্মৃতি, আমাদেরও খুব সুন্দর স্মৃতিগুলো সব ওটার সাথে জড়িয়ে আছে। যাই হোক, যেহেতু আগামীকাল যাচ্ছি ঋষিদাদের বাড়িতে, তো কয়েকটা জিনিস আছে ওদের, সেগুলো নিয়ে যাব। গাড়িতে যতটা ধরবে সেটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।